ভারী বর্ষণের আরও খবর জানাতে এই মুহূর্তে ফেনীতে আছেন আতিয়ার সজল, নোয়াখালীতে সাইফুল্লাহ কামরুল এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। শুরুতেই যাচ্ছি সজলের কাছে। দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ফেনীর ফুলগাজী উপজেলার যে সদর ইউনিয়ন রয়েছে, ফুলগাজী ইউনিয়নের শ্রীপুর নামক স্থানে, এবং আমার এই জায়গাটি থেকে বাম দিকে যা মুহুরী নদী, সেই মুহুরী নদীর এখান থেকে পক্ষে 3.5 থেকে 4 কিলোমিটার দূরে শ্রীপুর নামক স্থানে যে দক্ষিণ কোণা, সেখানে কয়েকটি স্থানে ভেঙেছে। সেই ভাঙা স্থান এখান থেকে 3.5 থেকে 4 কিলোমিটার হলেও দেখতে পাচ্ছেন যে সে সকল স্থান গড়িয়ে লোকালয়ের একপর্ণ বিস্তীর্ণ জনপদ একের পর এক প্লাবিত হচ্ছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, স্রোতের যে প্রকট স্রোত, এখানে একটি রাস্তা টপকিয়ে পানি কিন্তু লোকালয়ে যাচ্ছে। এরকম এই যে পানি প্রবাহ সেটি কিন্তু অব্যাহতভাবে শুরু হয়েছে গতকাল ফেনীর ফুলগাজীর এবং পরশুরাম উপজেলার দুটি উপজেলায় যে জায়গায় ভেঙেছিল 15টি স্থানে, বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থানে সেই বাঁধের অব্যাহত ভাঙন থেকে অব্যাহতভাবে পানি ঢুকছে এবং পানি ঢুকে একের পর এক লোকালয় প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে প্রায় 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডে যেটা বলছে, পানির যে উচ্চতা বিপদসীমার যেটা সেটা 70 থেকে 73 সেন্টিমিটার উপরে ছিল, সেটি কিছুটা কমলেও ভারত থেকে পানি আসার যে ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং এই ধারাবাহিকভাবে পানি প্রবেশ করার কারণে কিন্তু একের পর এক নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এবং এই প্লাবিত এলাকা দিয়ে যে সকল মানুষ বন্যার দুর্গত কবলে পড়েছে তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন। এখানে বিদ্যুৎ নেই এবং যারা অনেকে আমাদেরকে বলেছেন এসব অঞ্চলে রান্না করে খাওয়ার মতো অনেকে যে গ্যাসের যে সিলিন্ডার আছে, সে সিলিন্ডার কিন্তু তারা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছে, এক একটি সিলিন্ডারে 400-500 টাকা করে বাড়িয়ে দিয়েছে। প্রশাসনকে এই বিষয়ে নজর দেওয়ার জন্য বলা হচ্ছে। এবং এই যে জেলা প্রশাসন যেটা বলছে যে তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে, 132টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সেনাবাহিনীও মাঠ পর্যায়ে কাজ করছে। পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, এই পানি যদি অব্যাহত থাকে এবং না টানা পর্যন্ত তারা এ সকল মেরামত করতে পারবে না। এবং নতুন নতুন বাঁধ যদি আরও ভাঙে এবং ভারতের উজান থেকে যদি পানি আরও আসে, বন্যার কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে বলে তারা মনে করছেন। আমরা বন্যার পরিস্থিতি জানতে যাব নোয়াখালীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল্লাহ কামরুল। ধন্যবাদ আতিয়া সজল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে। গত 2 দিনের অগাধ বৃষ্টির কারণে নোয়াখালী শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে নোয়াখালী মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নোয়াখালী সদর উপজেলা, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সুবর্ণচরের 4টি উপজেলার মাধ্যমিক শিক্ষা স্কুল বন্ধ করে দিয়েছেন। কিন্তু সরকারি স্কুলগুলো বন্ধ না করায় সরকারি স্কুলের স্টুডেন্টগুলো অনেক কষ্ট স্বীকার করে তারা পরীক্ষা অংশগ্রহণ করতেছে। এই সকাল থেকে গত 2 দিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে নোয়াখালী জেলা সহ বিশেষ করে শাখা সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়ে আছে। এখানকার যে মাছের যে ঘেরগুলো আছে, ঘেরগুলো বেসে গেছে, পুকুরগুলো বেসে গেছে। আজ সকাল 11টায় নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে ত্রাণ ও পুনর্বাসন কমিটির একটি সভা হয়েছে। সবাই সকল জেলা প্রশাসনের সকল কার্যালয়কে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসক নির্দেশ দিয়েছেন। এখানে আশ্রয় কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে এবং শুকনো খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসক বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। নোয়াখালীর এই সদর উপজেলা ছাড়াও বিশেষ করে নোয়াখালীর যে গতবার যে বন্যা হয়েছে, সেই ভয়াবহ বন্যার পরে নোয়াখালী শহরের যে খালগুলো আছে বা জেলার যে খালগুলো আছে, সেখানে অবৈধ দখলদাররা দখল করে রাখার কারণে এখানে সামান্য বৃষ্টি হলে জলবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া পৌর এলাকাগুলো নোয়াখালী এবং চৌমনি পৌর এলাকার যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যার কারণে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চট্টগ্রামের খবর জানার জন্য সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। গত 3-4 দিন ধরে চট্টগ্রামে কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির কারণে কিন্তু মাঝে মাঝে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। আজকেও কিন্তু সকাল থেকে চট্টগ্রামে বেশ কিছু যে নিচু এলাকা রয়েছে সেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামে যে কাতালগঞ্জ, এখানে কিছুটা জলাবদ্ধতা আমরা দেখতে পাচ্ছি। এতে করে সাধারণ মানুষ তো বিপাকে পড়ছে, পথচারীরা বিপাকে পড়ছে, যানবাহন নষ্ট হচ্ছে এবং ব্যবসা বাণিজ্যতে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে এছাড়াও কিন্তু আগ্রাবাদ
এবং চকবাজার এবং যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সেই এলাকায় কিন্তু কিছুটা জলাবদ্ধতা হয়েছে। তবে অন্যান্য বছর যে মুরাদপুর 2 নম্বর গেট জিসিম সহ বিশাল যে বড় ধরনের যে জলাবদ্ধতা হয় সেটি এবার কিন্তু সেরকম দেখা পাচ্ছে না, কারণ এবার কিন্তু সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থা এবং সিডিআর পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যা 4 জন উপদেষ্টার তদারকিতে কিন্তু 9টি কারণ চিহ্নিত করে কাজ শুরু করেছেন, যেটির কারণে এবার জলাবদ্ধতা কিছুটা কম হচ্ছে। তবে বেশ কিছু যে নিচু নিচু যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা হচ্ছে, আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছিলাম এবং এইতে করে সাধারণ মানুষের যে দুর্ভোগে পড়ছে সেটি বলা যায়। আপনাকে জানিয়ে রাখি, এই জলাবদ্ধতা নিরসনে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু প্রায় 15,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে এবং এরপর কিন্তু প্রায় 8,500 কোটি টাকার প্রকল্প কাজ শেষ হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু কিছুটা জলাবদ্ধতা না হওয়ায় কিন্তু গত বছর অর্থাৎ গত 4-5 বছর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে একটি নির্দেশনা দিয়েছেন 4 উপদেষ্টাকে প্রধান করে 4 উপদেষ্টা সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বেশ কিছু কারণ চিহ্নিত করেছে, 9টি কারণ চিহ্নিত করে জলাবদ্ধতা নিরসনের জন্য তারা মাঠে নেমেছিলেন, সে কারণে কিছুটা জলাবদ্ধতা কমেছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে পুরোপুরি জলাবদ্ধতা নিরসন হয়নি, 60% জলাবদ্ধতা নিরসন হয়েছে, আরও 40% জলাবদ্ধতা কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে রয়ে গেছে, সেটি আরও কয়েক বছর সময় লাগবে বলে তারা জানাচ্ছেন। তবে যেভাবে মেসাকার যেভাবে একেবারে ভারী বর্ষণ হলে চট্টগ্রামের যে গুরুত্বপূর্ণ যে বন্ধ সড়ক এবং নিউ মার্কেট এলাকা, চকবাজার, মুরাদপুর, জিসি মোড় এখানে ডুবে যেত, একেবারে গলা সমান পানি, হাঁটু সমান পানি হচ্ছে, সেরকম জলাবদ্ধতা হচ্ছে না, সেই এলাকায় পানি উঠলেও নেমে যায়। তবে আরেকটি বিষয়, এবারে জলাবদ্ধতাগুলো স্থায়ী হচ্ছে না, অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা বা 20 মিনিট পর পরে কিন্তু নেমে যায়, অর্থাৎ এই জলাবদ্ধতা এক ধরনের লুকোচুরির মতো, অর্থাৎ পানি ওঠার সাথে সাথে কিন্তু আবার নেমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের কাতালগঞ্জ থেকে জলাবদ্ধতার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম, নোয়াখালী এবং ফেনী থেকে।